কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের মধ্যে ফালায়া দিবে, আগুনের মধ্যে ফালায়া দেওয়ার আগে ইব্রাহিম পয়গম্বরের জামাগুলো পর্যন্ত খুলে ফেলছে। পড়েন নাউজুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের জামাগুলো পর্যন্ত খোলার পর ইব্রাহিম পয়গম্বর বলে, বাপ ছাড়তে পারি, মা ছাড়তে পারি, বংশ ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, জামাগুলো ছাড়তে পারি, লজ্জা শরম কিচ্ছু রাখবো না, তবে সাথে একজনের মুহাব্বত আর একজনের ভালোবাসা রাখবো, যিনি তিনি কে? আল্লাহ রাসূল বলে, আগুনেও যদি পড়তে হয় শিরিক করা যাবে না। আমাদের অবস্থা কি? আমরা একটু বিপদ আসলেই পরে ভাই ভাই, বস বস, নেতা নেতা, এটা আমাদের জন্য পরীক্ষা। নেতায় যদি ইমানের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আপনার জন্য পরীক্ষা। এখানে আপনার জন্য ইমানের পরীক্ষা। যদি আপনি নেতার পক্ষে হন তো আপনার ইমান থাকবে না, যদি আপনি বিপক্ষে হন তো ইমান থাকবে। এজন্যই নবী বলেন, যত মুসিবতেই আসুক না কেন ইমান ছাড়া যাবে না, ইমান হারা হয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইমান হারা হয়ে যদি কেউ কবরে যায়, কবরের চাপ কেউ সহ্য করতে পারবে না, কবরের আযাব কেউ সহ্য করতে পারবে না। রব কুরআনুল কারীমের মধ্যে বলে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, যদি কেউ শিরিক কইরা কবরে যায়, শিরিকের গুনাহ নিয়া তওবা না করে, খালেস দিলে তওবা না করে, শিরিক না ছেড়ে ওই শিরিকের গুনাহ নিয়া যদি কেউ কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বানানো সুন্দর জান্নাতটা ওই ব্যক্তির জন্য হারাম হয়ে যাবে। জমিনের সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় জালেম ফেরাউন। ফেরাউনের স্ত্রীর কথা আপনারা জানেন, হযরতে আসিয়া কেমন পরীক্ষা আল্লাহর কাছে দিছে, বলে সব তোমার জন্য রেডি, তবে আল্লাহ যদি ছেড়ে দাও। হযরতে আসিয়া জবাব দেয়, সব ছাড়তে পারি, তবে আল্লাহ ছাড়তে পারবো না। কিতাবের মধ্যে লেখে, হযরতে আসিয়া হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করা হইছে, হাজার হাজার মানুষের সামনে তারে গাছের মধ্যে বাইদা, তার হাতের মধ্যে পেরাক দিস, পায়ের মধ্যে পেরাক দিস, আরে হাতের মধ্যে পেরাক দিয়া, পায়ের মধ্যে পেরাক দিয়া, কাপড়গুলো খুইলা মানুষের সামনে বেইজ্জতি কইরা বলে, যদি আল্লাহর ইবাদত ছেড়ে দাও, আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দাও, তো তোমাকেও ছেড়ে দেওয়া হবে। হযরতে আসিয়া আল্লাহর ডাইকা কয়, আল্লাহ তাকায়া দেখো, তোমার জন্য সব ছেড়ে দিলাম, দুনিয়ার মায়াও ছেড়ে দিলাম, স্বামীর মায়াও ছেড়ে দিলাম, সংসারের মায়াও ছেড়ে দিলাম, কারণ আমি কতল হইতে রাজি, তোমারে ছাড়তে রাজি না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হযরতে আসিয়া তখন আল্লাহ পাককে ডাইকা কয়, আল্লাহ বিনিময় হিসাবে তোমার পাশে যেই জান্নাতটা আছে, তোমার সেই জান্নাতের মালিক আমি আসিয়ারে বানায়া দাও। আল্লাহু আকবার। ঘটনা দেখি, আল্লাহ পাকের কাছে যখন দোয়া করছে, রব দোয়া কবুল করছে। রব দোয়া কবুল করে জিবরাইল আমিন যখন হযরতে আসিয়ার সামনে যখন তার জান্নাতটা যখন এইভাবে ওপেন করছে, দেখাইতেছে যে মৃত্যুবরণ হবে তো জান্নাতে আসবে। কিতাবের মধ্যে লেখে, ফেরাউনের গোষ্ঠী এবার তার চামড়াগুলো কাটতেছে, আর সে তার দেওয়া জান্নাতের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার। জোরে করেন আল্লাহু আকবার। এজন্য ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা শিরিক করিও না। নবী পয়গম্বরও বলে, শিরিক করিও না। শিরিক যদি করো তাহলে তোমাদের উপায় থাকবে না। নবী বলেন, তোমাদেরকে কতল করা হইল, শিরিক করবা না। যদি আগুনেও পুড়ায় দেওয়া হয়, শিরিক করবা না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, আমি আল্লাহ দুনিয়ার সব গুনাহ বান্দারে মাফ করে দিব,
বান্দা নামাজ পড়ে নাই, মাফ চাইলেও মাফ করব, মাফ না চাইলেও আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবো। সমস্ত গুনার ব্যাপারে আল্লাহ বলে আমি আল্লাহ বান্দা না চাইলেও মাফ করে দেব। কিন্তু শিরক এমন একটা গুনাহ, এই গুনাহটা যদি কেউ করে আল্লাহ বলে খালেস দিলে তওবা করে ঈমান নিয়ে যদি কবরে না আসে, ওর জন্য আমি আল্লাহর বানানো জান্নাতটা হারাম হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। সেজদা কোন দিনের রুকু আল্লাহর কাছে কবুল হয় এটা আমি আপনি জানি না। কোন দিনের সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, যদি একদিন মায়া মোরা দিলে আল্লাহকে সুবহান বলে ডাকা যায়, আর একদিনের ডাক যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, ওই একদিনের ইবাদতের বিনিময় আল্লাহ আপনারে আমারে জান্নাতের মালিক বানাবে। তবে কোন দিন ইবাদত কবুল হবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। এজন্য মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। যেদিনের ইবাদত রবের কাছে পছন্দ হয়, যেদিনের সদকা রবের কাছে পছন্দ হয়, যেদিনের রোজা রবের কাছে পছন্দ হয়, যদি পছন্দ হয়ে যায় তো কবুল হয়ে গেলাম। এই জন্য বলেন মৃত্যু পর্যন্ত ইবাদত, নামাজ, রোজা, পর্দা করার দরকার আছে না না? বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت شديد ذكر করি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান মালিক বড় মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সুস্থ রেখে আল্লাহ কবুল করে আমাদেরকে আগে আগে আল্লাহর ঘর মসজিদে ইবাদত বন্দেগী করার জন্য আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে এক আওয়াজে এক কণ্ঠে মালিকের দরবারে মালিকের শেখানো কালিমাতু শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা জিলহজ মাস একবারে শেষ দিক, শেষ সপ্তাহ, অর্থাৎ আরবি বৎসরের শেষ সপ্তাহ আজকে। আগামী জুমাবার আল্লাহ চাইতো মুহররমের মাস হবে ইনশাআল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম, গত 2 সপ্তাহ আমরা আলোচনা করেছিলাম নেককার বান্দার সোহবতের কত দাম, নেককারদের সান্নিধ্যের কত দাম, নেককারদের কাছে অল্প সময় থাকা 100 বছর বিবাহহীন আমলের চাইতে উত্তম। পড়েন সুবহানাল্লাহ। লম্বা আলোচনা হয়েছে 2 সপ্তাহ। নেককারদের কাছাকাছি থাকতে পারলে লাভ কি, নেককার হতে পারলে কি ফজিলত, কি লাভ, বা নেককারের ভক্ত, নেককারের বন্ধু, নেককারের কাছের মানুষ হইতে পারলে অনেক লাভ আছে। নেককার আল্লাহওয়ালা বুজুর্গ নবীদের পোশাক যদি নিজের পোশাক বানানো যায়, তাদের রঙে যদি রঙিন হওয়া যায়, আল্লাহ কবুল করলে এর উসিলাও আল্লাহ আমাদেরকে হেদায়েতের নূর দিয়া দিতে পারে। সুবহানাল্লাহ। এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং নেককার বান্দা যারা হবে, এই নেককার বান্দাদের বিশেষ অনেকগুলো আমলের ভিতরে একটা আমল থাকে, নির্দিষ্ট একটা আমল, যে আমলটা নেককার বান্দারা করেন এবং সহজে আল্লাহর পেয়ারা হওয়ার মাধ্যম। সে আমলের কথাও গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম, তাহাজ্জুদের নামাজ। তা সালিহিন বান্দা, নেককার বান্দাদের আল্লাহর পেয়ারা হওয়ার বড় একটা মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে তোমরা রাতের শেষ ভাগে লম্বা সময় দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাও। রাসূল আমাদেরকে উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। যদি সম্ভব না হয় তো একটা ছাগলের দুধ দোয়াইতে যতটুকু সময় লাগে, মানে অল্প সময়, এতটুক সময় হলেও তোমরা শেষ রাতে আল্লাহর সামনে দাঁড়াও। তাও যদি সম্ভব না হয় তো অন্তত শুরুর রাতে হলেও, ঘুমানোর আগে হইলেও তাহাজ্জুদের নিয়ত করে নামাজ পড়ে নেওয়া। এ ব্যাপারে আপনাদেরকে একটা আমলের কথাও বলছিলাম, যে আমলটা ধরবো আর ছাড়বো না ইনশাআল্লাহ। যে আমলটা হলো যে আমরা প্রত্যেক দিন এশারের নামাজে সুন্নাতের পরে বেতেরের আগে 2 রাকাত নফল নামাজ পড়ব। মনে আছে কি আপনাদের ইনশাআল্লাহ? আমলটা 2 রাকাত নামাজ পড়ার কথা বলেছিলাম। এশারের সুন্নাতের পরে বেতেরের আগে 2 রাকাত নফল নামাজ পড়া। বলেছিলাম নফল নামাজে একাধিক নিয়ত করা যায়। তাওবার নিয়ত করবেন, সালাতুল হাজাত হাজতের নিয়ত করবেন, সালাতুত তাহাজ্জুদ তাহাজ্জুদের নিয়ত করবেন। তাহাজ্জুদের নিয়ত যদি করতে পারেন তো তাহাজ্জুদ নামাজ পড়ার দ্বারা আল্লাহ পাক আপনার নামটাকে সালিহিন বান্দার অন্তর্ভুক্ত করে দিবেন। আর সালিহিন বান্দার অন্তর্ভুক্ত হতে পারলে প্রত্যেক দিন লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুমিনা ইমানদার আল্লাহর বান্দা বান্দীদের দোয়ার ভিতরে আপনি শামিল থাকবেন। সুবহানাল্লাহ। তো সহজ একটা মাধ্যম বলেছিলাম। আসলে আমল আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বড় এক নিয়ামত, যে আল্লাহ আমল নামক একটা জিনিস আমাদের জন্য রাখছে। কত মানুষের রাত্র যায় গুনাহের মাধ্যমে,
কত মানুষের সারা দিন যায় গুনাহের ভিতরে, আবার অনেক আল্লাহওয়ালা বান্দা সারা রাত যায় আল্লাহর ইবাদতে, আল্লাহর কাছে আল্লাহর কুদরতি কদমে সেজদায় সারা রাত্র যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আল্লাহ পাকের মেহেরবানি, তার প্রতি আল্লাহ রহম করছে। এজন্য আল্লাহ তাকে আল্লাহর গোলামিতে লাগায় রাখে। তো আল্লাহ পাকের ইবাদত করা এটা বড় একটা নিয়ামত। আল্লাহ এইভাবেই পুরাটা বছর সাজাইছেন। সেই রজব শাবান ইবাদত, রমজান মাস আসলো তো আমরা ইবাদতের মৌসুম, ইবাদত বন্দেগী। রমজানের পর গেল শাওয়াল মাস, শাওয়ালের রোজা রাখলাম, ইবাদত বন্দেগী। এরপরে হজের ইবাদত, কুরবানির ইবাদত, আবার সামনে আসতেছে মুহররমের মাসের প্রথম 10 দিনের ইবাদত। তো আল্লাহ পাক এরকম ইবাদত দিয়া পুরাটা বছর সাজাইছে। সুবহানাল্লাহ। এরকম ইবাদত আমাদেরকে করেই যেতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগী সারা জীবন করতে হবে। কতদিন করতে হবে এ ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করো, তোমার রবের গোলামি করো, ইবাদত করো। কতদিন পর্যন্ত করবা? বলে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আই ইয়াতিয়াকাল মাউত, মানে মৃত্যু পর্যন্ত, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। দেখবেন সমাজের কিছু ভাই আছে যারা লাল কাপড় পরে, বছর বছর গোসল করে না, তো চুলগুলো এইভাবে এরকম জট বেঁধে ফেলছে। তাদের দরবারে গেলে তারা এই আয়াত দিয়ে আপনাকে দলিল দিবে। আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত, মানে আল্লাহর উপরে বিশ্বাস আসলে আর ইবাদত লাগবে না। আল্লাহকে আমরা বিশ্বাস করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? জান্নাতের প্রতি বিশ্বাস আছে না নাই? তো তারা বলে আল্লাহর প্রতি বিশ্বাস আসছে আর নামাজ দরকার নেই, পর্দা করতে হবে এতটুক জানলে হবে, অন্তরের পর্দাই পর্দা, তো আসল পর্দার দরকার নেই। বলেন এরকম বলে কি বলে না? বলে অন্তরের নামাজই নামাজ, এই নামাজের দরকার নাই। এই যে দলিল দেয়, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব বলছে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো। আর এই ইয়াকিন আই ইয়াতিয়াকাল মাউত, এখানে ইয়াকিনের অর্থ মাউত পর্যন্ত। রব বলেন মৃত্যু পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত বান্দা ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ। মানে প্রত্যেক বছরই একই ইবাদত, প্রত্যেক বছর রমজানের ইবাদত আছে, প্রতি বছর কুরবানির ইবাদত আছে, প্রতি বছরই আল্লাহ ইবাদত দিয়া সাজায় রাখছে। সব সময় নামাজ আছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আছে। আজকেও যোহরের নামাজ, কালকেও যোহরের নামাজ, আজকেও আসরের নামাজ, কালকেও আসরের নামাজ। একই জিনিস, একই ইবাদত আল্লাহ দৈনিক রেখেছেন। কারণ প্রত্যেক দিন ইবাদত করতে 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 বান্দা আল্লাহর পেয়ারা হয়ে যাবে। কারণ কোন দিনের ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয় এই বিষয়ে বান্দা জানবে না। কোন দিনের, কোন বছরের কুরবানি রবের দরবারে কবুল হয় এই বিষয়ে বান্দা জানে না। কোন বছরের রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হয় এটা হয়তো বান্দা জানে না। কোন দিনের সেজদা, কোন দিনের রুকু আল্লাহর কাছে কবুল হয় এটা আমি আপনি জানি না। কোন দিনের সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, যদি একদিন মায়া মোরা দিলে আল্লাহকে সুবহান বলে ডাকা যায়, আর একদিনের ডাক যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, ওই একদিনের ইবাদতের বিনিময় আল্লাহ আপনারে আমারে জান্নাতের মালিক বানাবে।
তবে কোন দিন ইবাদত কবুল হবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। এজন্য মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। যেদিনের ইবাদত রবের কাছে পছন্দ হয়, যেদিনের সদকা রবের কাছে পছন্দ হয়, যেদিনের রোজা রবের কাছে পছন্দ হয়, যদি পছন্দ হয়ে যায় তো কবুল হয়ে গেলাম। এই জন্য বলেন মৃত্যু পর্যন্ত ইবাদত, নামাজ, রোজা, পর্দা করার দরকার আছে না? না, ইবাদত করার দরকার আছে। তবে ইবাদত করতে যায় বড় একটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। ইবাদত করতে যায় বড় একটা বিষয়ের প্রতি আমাদের নজর রাখতে হবে যে ইবাদত করতেছি, আমার কোনো কাজের দ্বারা যেন ইবাদত নষ্ট না হয়ে যায়। বুঝেন নাই? আমি ইবাদত বন্দেগী করতেছি, ইবাদত নষ্ট হয়ে যাওয়ার বড় বড় কিছু কারণ আছে। আমার রোজাগুলো যেন কোনো কারণে নষ্ট না হয়ে যায়, আমার নামাজগুলো যেন কোনো কারণে নষ্ট না হয়ে যায়, এই বিষয়ে আমাকে আপনাকে লক্ষ্য রাখার দরকার আছে না নাই? এক লোক পানি ভরতে গেছে, কলস নিয়ে পানিতে ভরতে গেছে, মগ দিয়া দিয়া পানি ভরতেছে, কিন্তু এই লোক খেয়াল করে নাই যে কলসের তলা ফাটা, তলা দিয়া কয়েকটা ফুটা আছে। বলেন তো যতই পানি ডালে পানি থাকবে না পড়ে যাবে? বলেন না, থাকবে না পড়ে যাবে? আরে পানি নেওয়ার আগেই মাথায় টানতে হবে যে আমার কলসের তলা ঠিক আছে কিনা। আমার কলসে পানি অল্প দেই আর বেশি দেই, তলা যদি ঠিক থাকে তো পানি থাকবে, আর তলায় যদি ফুটা থাকে কিয়ামত পর্যন্ত পানি ডালবো কিন্তু পানি টিকায় রাখতে পারবো না। ঠিক না বেঠে? এরকম আমল করার আগে খেয়াল করতে হবে, আরে আমার আমল যে আমি আমলের বাক্সে জমাবো তো আমলের বাক্সর তলা ঠিক আছে কিনা। আমি যেই বাক্সে আমল রাখবো তো আমল নষ্ট হওয়ার কারণগুলো বাদ দিয়া দিয়া আমল করার দরকার আছে না নাই? বলেন, আমল নষ্ট হয়ে যাওয়ার বড় একটা কারণ হলো শিরক। শিরকের মাধ্যমে আমল নষ্ট হয়ে যায়। যে আমলের মধ্যে শিরক থাকে, শিরকের দুর্গন্ধ থাকে, শিরকের ছোঁয়া মাত্র থাকে, সেই আমল নষ্ট হয়ে যায়। শিরক যুক্ত আমল আল্লাহর কাছে পছন্দ হয় না। এজন্যই তো বলে আমল কম করো, বেশি করার দরকার নাই, তবে ইখলাসওয়ালা আমলের দরকার, শিরিক মুক্ত আমলের দরকার। শিরিক যুক্ত আমল যদি সারা জিন্দেগি ভর করি কোনো লাভ নাই। শিরিক যুক্ত আমল যদি করে সারা জিন্দেগি আমি রোজা রাখি কোনো লাভ নাই, সদকা করে কোনো লাভ নাই। রব কুরআনুল কারীমে বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়া বলেন, নবী আমার, আপনি যদি শিরকের ধারে কাছেও যান, আপনি যদি শিরিক করেন তো শিরিকের ধারে কাছেও যান। আরে নবীর ব্যাপারে যদি এই ধমক হয় তো আমার আপনার ব্যাপারে কি হবে? নবী পয়গম্বরকে আল্লাহ বলে, পয়গম্বর আপনি যদি শিরিকের ধারে কাছেও যান, শিরিকের দুর্গন্ধ যদি আপনার আমলের মধ্যে থাকে তো আপনার এই আমল দুনিয়াতেও কাজে আসবে না, আপনার এই আমল আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আপনার এই আমলকে ওজনও করা হবে না। তার মানে শিরিক যে আমলের ভিতরে থাকবে সে আমল দুনিয়াতেও কাজে আসবে না, সে আমল আখিরাতেও কাজে আসবে না। আমার কথা না আল্লাহর কথা? বলেছেন কে? তার মানে শিরিক করা যাবে না, কম হোক বেশি হোক শিরিক করা যাবে না। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিকের ব্যাপারে রব বলেন নিশ্চয় এটা মারাত্মক পর্যায়ের গুনাহ, মারাত্মক পর্যায়ের গুনাহ। শিরিক, শিরিকের গুনাহ করলে আল্লাহও ক্ষমা করে না। সব গুনাহ আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারে, তবে শিরিকের গুনাহ আল্লাহ বান্দাকে মাফ করে না। শিরিক করা যাবে? আবার বলেন যাবে? শিরিক কারে করে? শিরক শব্দের এটা শাব্দিক অর্থ হইল শরীক করা, অংশীদার করা। পারিভাষিক ভাবে বলে আল্লাহর গুণে
আল্লাহর সিফাতের সাথে আল্লাহর গুণে কোনো মানুষকে কোনো অন্য কাউকে আল্লাহর গুণে গুণান্বিত করলে এটা হলো শিরক। আল্লাহর সমান কেউ হতে পারবে? কোন ওলি আল্লাহর সমান হতে পারবে? জোরে কইেন পারবে? কোন নবী পারছে? কারো সম্ভব না। আল্লাহ আল্লাহ, আল্লাহর যা গুণ, আল্লাহর এই গুণগুলো যদি কোনো ওলির ভিতরে কেউ আনতে চায়, কোন নবীর ভিতরে কেউ মনে করে এটা হবে শিরক, আর শিরক করার সাথে সাথে বান্দার ঈমান চলে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দেয়া বলছে, শিরকের দুর্গন্ধ যেন আপনার আমলের মধ্যে না থাকে, দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতেও আপনার এই আমল কাজে আসবে না, সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। এই শিরকটা দুই প্রকার। শিরক এটা কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? এক নাম্বার শিরক শিরকে আকবার, আরেকটা শিরক হলো শিরকে আসগর। শিরক, কিছু শিরক আছে যে শিরকগুলো বড় শিরক, কিছু শিরক আছে যে শিরকগুলো ছোট শিরক। বড় শিরক আর ছোট শিরক, কিছু শিরক আছে যে শিরকের মাধ্যমে সাথে সাথে বান্দার ঈমান চলে যায়, আর কিছু শিরকের মাধ্যমে বান্দার ঈমান যায় না, কিন্তু বান্দা যে আমলটা করছে ওই আমলটা বরবাদ হয়ে যায়। একটা হলো শিরকে আকবার, যেমন সন্তান দেওয়ার মালিক কে? জোরে কোন কে? মালিক কে? কে? বিপদ আপদ মুসিবত দেওয়া না দেওয়া, রোগ দেওয়া রোগ ভালো করা, সব ক্ষমতা কার? কেউ যদি মনে করে এটা অন্যের, এটা হবে শিরকে আকবার, তো ঈমান চলে যাবে। আরেকটা আছে শিরকে আসগর, ছোট শিরক। সেই শিরকটা হলো এমন শিরক যেটা বান্দা আমলের ক্ষেত্রে করে থাকে মাঝে মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়লো সে শিরক করলো, যে লোক দেখানো সাদাকা করলো সে শিরক করলো, যে লোক দেখানো রোজা রাখলো সে শিরক করলো। এই শিরকের দ্বারা ঈমান যায় না। খুব ভালো করে বুঝেন, এটাকে বলে ছোট শিরক। এই শিরকের দ্বারা ঈমান যাবে না, তবে শিরক থাকার কারণে যেই নামাজের মধ্যে লোক দেখানো নামাজ হবে ওই নামাজটা নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। যেই রোজার মধ্যে লোক দেখানো থাকবে ওই রোজাটা নষ্ট হয়ে যাবে। যেই সাদাকার ভিতরে জনপ্রিয়তা পাওয়ার জন্য সাদাকা করা হবে ওই সাদাকাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমলগুলো পৌঁছাতে হয়, লোক দেখানো ব্যতীত, লোক দেখানো ছাড়া একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। ইবাদত হবে কার জন্য? একমাত্র কার জন্য? আরেকটা শিরক আছে, যেই শিরক করলে ঈমান চলে যায়। এই শিরক যদি কোনো বান্দা করে তো সে নাপাক হয়ে যায়, আর ওই শিরকের উপরে সে থেকে যদি কেউ কবরে যায় তো আল্লাহ ওরে জাহান্নামের আগুনে পুরাবে। সেটা হলো শিরকে আকবার। যেমন কেউ যদি মনে করে গায়বের খবর কে জানে? বলেন গায়বের খবর একমাত্র কার কাছে? গায়বের খবর, অদৃশ্যের খবর কোন ওলি জানে? কোন নবী জানে? বলে না, সন্দেহ আছে? কোন নবী কি জানতেন? কোন ওলি জানতেন? গায়বের খবর যিনি জানেন তিনি কে? যেমন গায়বের বিষয় এটা একমাত্র আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে আসমান জমিনের মধ্যে কেউ গায়ব জানেন না, কেউ গায়ব জানেন না। গায়বের খবর একজনের কাছে আসেন, যিনি তিনি কে? একমাত্র আল্লাহর কাছে। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি
হুয়ার রহমানুর রহিম। গায়ব কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, জানেন কে? কিন্তু প্রশ্ন হয়, অনেক ঘটনায় আপনারা পাবেন নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছে, সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পাঠাইছে। আল্লাহ রাসূল মসজিদের ভিতরে বসে 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 সামনে থাকা সাহাবায়ে কেরামকে বলতেছে, এই মাত্র আমার ওই সাহাবীটা যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না। আল্লাহ রাসূল মসজিদে বসা, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, নবী বসে বসে বলতেছে, এখন আমার ওই সাহাবী যুদ্ধের ময়দানে যাচ্ছে, আগাইতেছে, উনি কতল হয়ে গেছে। আল্লাহু আকবার। তো গায়বের মালিক যদি আল্লাহ হয়, তো নবী কেমনে মসজিদে থেকে বলে? বলেন তো, প্রশ্ন হয় না? গায়বের খবর একমাত্র আল্লাহর কাছে। তো পয়গম্বর নবী মসজিদে বসে বসে কেমনে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবী এখন শাহাদাত বরণ করছে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়ব জানেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছে, শত্রু এমন দুশমন এমন দুশমনি করছে যে খানার প্লেটের ভিতরে বিষ লাগায়া দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ মাখা খাবার খায়া ফেলছে। রাসূলের সামনে একজন সাহাবী বিষ মাখা ভাত খায়া ইন্তেকাল করে ফেলছে, বিষ মাখা খাবার খায়া ইন্তেকাল করছে। রাসূল কারীমও কিছু বক্ষণ করছে, আর জিবরাইল আমিন আয়েশা বলে, নবী আমার আর খাবেন না, খানার মধ্যে বিষ আছে, বিষ লাগানো খানা আপনারে দেওয়া হয়েছে, খায়েন। তে বলেন আল্লাহর নবী যদি গায়ব জানেন, পয়গম্বররা যদি গায়ব জানেন, তো নবী পয়গম্বর খানার মধ্যে বিষ কেন দেখে না? যদি গায়ব না জানে, তো মসজিদে বসে বসে যুদ্ধের ময়দানের কথা কিভাবে সাহাবায়ে কেরামকে বলে? আর যদি পয়গম্বর গায়ব জানে থাকেন, তো খানার ভিতরে আল্লাহর নবী বিষ কেন দেখেন না? দুটোটা বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে আমাদেরকে বুঝাইছে। সূরা নাজমের ভিতরে আল্লাহ বলে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর বলে, আমি আল্লাহ ওহীর মাধ্যমে নবীরে যা জানাই, নবীরে যা দেখাই, আমি যদি নবীকে নবীর চোখটা খুলে দেই তো নবী দেখতে পারেন, আমি যদি নবীরে জানায়া দেই তো নবী জানতে পারেন, আমি যদি নবীরে না জানাই তো নবী জানেন না, আমি যদি নবীরে না দেখাই নবী দেখেন না। এটা নবীর পাওয়ার না, এটা কোনো ওলির পাওয়ার না, এটা একজনের পাওয়ার, যিনি তিনি কে? নবীও জানে না, গায়বের খবর জানেন একজন, তিনি কে? এরকম সব কিছু বড় বড় বিষয়, যেমন সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এই বড় বড় বিষয়গুলোর ক্ষেত্রে ঈমানটা মজবুত রাখতে হবে। কেউ পারে না, কেউ পারে না। ধনী বানাইবার মালিক আল্লাহ, গরিব বানাইবার মালিক আল্লাহ, ভালো রাখার মালিক আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, বিপদ নিয়ে যাওয়ার মালিক একজন, যিনি তিনি কে? এই ঈমান রাখতে হবে। এই রকম ঈমানদারের ব্যাপারে, আর এই ঈমান আমরা তো সহজ বিষয় মনে করি, কখনো কখনো শিরকের মাসালা চলে আসে জানের উপরে, কখনো চলে আসে মালের উপরে, কখনো জান চলে যাবে কিন্তু শিরিক করা যাবে না, কখনো মাল চলে যাবে কিন্তু শিরিক করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি কোনোতেই কোনোভাবে শিরিক করো না, কিছুর সাথে শিরিক করবা না। যদিও তোমাকে কতল করা হয়, যদিও তোমারে কতল করা হয়, যদিও তোমারে আগুনে ফালায়া দেওয়া হয়, তারপরও শিরিক করা যাবে।
আমরা যদি ওই সময় মাসালা দিই না, জান বাঁচানো তো ফরজ হবে, জানের মাসালাও যদি চলে আসে, আরে জান বাঁচানো ফরজ, তবে আল্লাহর উপরে আল্লাহর সাথে শিরিক করে এই জানের কোনো মূল্য, আল্লাহর সাথে শিরিক হবে এই মালের কোনো মূল্য নাই। আল্লাহর সাথে শিরিক করে জানের মূল্য নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে মালের মূল্য নাই। আরে আপনারা কি জানেন না পয়গম্বর হযরত ইব্রাহিম পয়গম্বর কি পরীক্ষা দিছে? আল্লাহর রাসূল বলে আগুনেও যদি পড়তে হয়, আগুনেও যদি পড়তে হয়, তারপরও ঈমান ছাড়া যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঘটনা বলার উদ্দেশ্য আমার না, পয়গম্বর ইব্রাহিম সব মানুষ তার শত্রু হয়ে গেছে, বাবাও শত্রু, মাও শত্রু, সব মানুষ শত্রু হয়ে গেছে, আগুনে ফালায়া দিল। ইব্রাহিম তুমি যদি রবের সাথে শিরিক করো, রবের গোলামি ছেড়ে দাও, তাহলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইব্রাহিম পয়গম্বর বলে সব ছাড়তে পারি, তবে আল্লাহকে আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের বাবাও শত্রু হয়ে গেছে, ইব্রাহিম পয়গম্বরের মাও শত্রু হয়ে গেছে, আরে বংশের সবাই শত্রু হয়ে গেছে, সব মানুষ শত্রু হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনের মধ্যে ফালায়া দিবে, আগুনের মধ্যে ফালায়া দেওয়ার আগে ইব্রাহিম পয়গম্বরের জামাগুলো পর্যন্ত খুলে ফেলছে, পড়েন নাউজুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের জামাগুলো পর্যন্ত খোলার পর ইব্রাহিম পয়গম্বর বলে বাপ ছাড়তে পারি, মা ছাড়তে পারি, বংশ ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, জামাগুলো ছাড়তে পারি, লজ্জা শরম কিচ্ছু রাখবো না, তবে সাথে একজনের মুহাব্বত আর একজনের ভালোবাসা রাখবো, যিনি তিনি কে? আল্লাহ রাসূল বলে আগুনেও যদি পড়তে হয় শিরিক করা যাবে না। আমাদের অবস্থা কি? আমরা একটু বিপদ আসলেই পরে ভাই ভাই, বস বস, নেতা নেতা, এটা আমাদের জন্য পরীক্ষা। নেতায় যদি ইমানের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আপনার জন্য পরীক্ষা, এখানে আপনার জন্য ইমানের পরীক্ষা। যদি আপনি নেতার পক্ষে হন তো আপনার ইমান থাকবে না, যদি আপনি বিপক্ষে হন তো ইমান থাকবে। এজন্যই নবী বলেন যত মুসিবতেই আসুক না কেন, ইমান ছাড়া যাবে না, ইমান হারা হয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইমান হারা হয়ে যদি কেউ কবরে যায়, কবরের চাপ কেউ সহ্য করতে পারবে না, কবরের আযাব কেউ সহ্য করতে পারবে না। রব কুরআনুল কারীমের মধ্যে বলে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে যদি কেউ শিরিক কইরা কবরে যায়, শিরিকের গুনাহ নিয়া তওবা না করে, খালেস দিলে তওবা না করে, শিরিক না ছেড়ে ওই শিরিকের গুনাহ নিয়া যদি কেউ কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বানানো সুন্দর জান্নাতটা ওই ব্যক্তির জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ বলেন জান্নাত হারাম হয়ে যাবে। তাহলে আল্লাহর কাছে যদি জান্নাত পেতে চাই, জান্নাত যদি পেতে চাই, আমল যদি ওজন করাইতে চাই, আমলের প্রতিদান যদি পেতে চাই, শিরিক মুক্ত ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে সামনে আবার মুহররম শুরু, মানে বছর শুরু হয়ে গেছে, আবার যত ইবাদত আসবে, এই বছর যা ভুল হইছে হইছে, রমজানে রোজা রাখতে ভুল হয়ে গেছে, কুরবানিতে অনেক ভুল হয়ে গেছে, অনেক ইবাদতে ভুল হইছে, আবার একটা বছর যদি রব আমাকে দেয়, ওই বছর যা ইবাদত করব প্রত্যেকটা ইবাদত শিরিক মুক্ত করব। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছি ইনশাআল্লাহ? সর্বোচ্চ লোক দেখানো ইবাদত থেকে হেফাজত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা ইন মুশরিকা লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। নবী বলেন যদি আগুনেও ফালায়া দেওয়া হয় তারপরও তুমি শিরিক করবা না। নবী বলেন যদি তোমারে হত্যা করা হয় তারপরও শিরিক
শিরিক করা যাবে না। আপনারা ঘটনা জানেন, ঘটনা বলা উদ্দেশ্য না। এই জমিনের সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় জালেম ফেরাউন, ফেরাউনের স্ত্রীর কথা আপনারা জানেন। হযরতে আসিয়া কেমন পরীক্ষা আল্লাহর কাছে দিছে, বলে সব তোমার জন্য রেডি, তবে আল্লাহ যদি ছেড়ে দাও। হযরতে আসিয়া জবাব দেয়, সব ছাড়তে পারি, তবে আল্লাহ ছাড়তে পারবো না। কিতাবের মধ্যে লেখে হযরতে আসিয়া হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করা হইছে, হাজার হাজার মানুষের সামনে তারে গাছের মধ্যে বাইদা, তার হাতের মধ্যে পেরাক দিস, পায়ের মধ্যে পেরাক দিস। আরে হাতের মধ্যে পেরাক দিয়া, পায়ের মধ্যে পেরাক দিয়া, কাপড়গুলো খুইলা মানুষের সামনে বেজ্জতি কইরা বলে, যদি আল্লাহর ইবাদত ছেড়ে দাও, আল্লাহর প্রতি বিশ্বাস ছেড়ে দাও, তো তোমাকেও ছেড়ে দেওয়া হবে। হযরতে আসিয়া আল্লাহর ডাইকা কয়, আল্লাহ তাকায়া দেখো, তোমার জন্য সব ছেড়ে দিলাম, দুনিয়ার মায়াও ছেড়ে দিলাম, স্বামীর মায়াও ছেড়ে দিলাম, সংসারের মায়াও ছেড়ে দিলাম, কারণ আমি কতল হইতে রাজি, তোমারে ছাড়তে রাজি না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হযরতে আসিয়া তখন আল্লাহ পাককে ডাইকা কয়, আল্লাহ বিনিময় হিসাবে তোমার পাশে যে জান্নাতটা আছে, তোমার সেই জান্নাতের মালিক আমি আসিয়ারে বানায়া দাও। আল্লাহু আকবার। ঘটনা দেখি, আল্লাহ পাকের কাছে যখন দোয়া করছে, রব দোয়া কবুল করছে। রব দোয়া কবুল করে জিবরাইল আমিন যখন হযরতে আসিয়ার সামনে যখন তার জান্নাতটা যখন এইভাবে ওপেন করছে, দেখাইতেছে যে মৃত্যুবরণ হবে তো জান্নাতে আসবে। কিতাবের মধ্যে লেখে ফেরাউনের গোষ্ঠী এবার তার চামড়াগুলো কাটতেছে, আর সে তার দেওয়া জান্নাতের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। এজন্য ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা শিরিক করিও না। নবী পয়গম্বরও বলে শিরিক করিও না। শিরিক যদি করো তাহলে তোমাদের উপায় থাকবে না। নবী বলেন, তোমাদেরকে কতল করা হইল, শিরিক করবা না। যদি আগুনেও পুড়ায় দেওয়া হয়, শিরিক করবা না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, আমি আল্লাহ দুনিয়ার সব গুনাহ বান্দারে মাফ করে দিব। বান্দা নামাজ পড়ে নাই, মাফ চাইলেও মাফ করব, মাফ না চাইলেও আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবো। সমস্ত গুনার ব্যাপারে আল্লাহ বলে, আমি আল্লাহ বান্দা না চাইলেও মাফ করে দেব। কিন্তু শিরিক এমন একটা গুনাহ, এই গুনাহটা যদি কেউ করে, আল্লাহ বলে খালেস দিলে, তওবা করে ঈমান নিয়ে যদি কবরে না আসে, ওর জন্য আমি আল্লাহর বানানো জান্নাতটা হারাম হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। এজন্য এই যে সামনে বৎসর শুরু, আবার আমল আসবে, মুহররমের আমল, সফরের রবিউল আউয়াল, রবি, এক একটা মাসে কত আমলের কথা বয়ান হবে, নিয়ত রাখতে হবে। ওই যে বলতেছিলাম, পানি আনতে গেলে কলসের দিকে লক্ষ্য রাখতে হবে, কলসের তলাটা ঠিক আছে কিনা। আমল করতে গেলে লক্ষ্য রাখতে হবে, আমলটা লোক দেখানো হচ্ছে কিনা। কথা বলেন ঠিক না বেঠিক? আমলটা যেন লোক দেখানো না হয়, আমলটা যেন শিরিক না হয়, আমার কথায় যেন শিরিক না হয়, চলায় যেন শিরিক না হয়, অন্তরে যেন শিরিক না হয়। শিরিক মুক্ত ইবাদত যদি করতে পারো, রব রব্বুল আলামিন কুরআনুল কারীমে এক জায়গায় বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুই কাজ। এক নাম্বার হইল নেক আমল করবা, নেক আমল করবা। দুই নাম্বার শিরিক মুক্ত ইবাদত করবা। তোমার আমলের ভিতরে শিরিক থাকবে না। শিরিক মুক্ত ইবাদত আর নেক আমল নিয়ে যদি কবরে আসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এক নাম্বার পুরস্কার জান্নাত। আর জান্নাত পাওয়ার পর জান্নাতের সবচাইতে বড় পুরস্কার রব্বুল আলামিনের দিদার। বলে এই দুইটা গুণ নিয়ে যদি কেউ কবরে আসতে পারে, জান্নাতের সবচাইতে বড় পুরস্কার আল্লাহ পাকের দিদার তার সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে শিরিক মুক্ত ইবাদত করার দরকার আছে না নাই? আবশ্যক দরকার আছেই আছে। আল্লাহ আমাদের প্রত্যেককে ইবাদত অল্প করি আর বেশি করি, শিরিক থেকে বেঁচে থাকে, লোক দেখানো ইবাদত থেকে বেঁচে থেকে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, পড়েন আমিন। সর্ব হালতে একমাত্র ভরসা করব, তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমাদের জীবন পাড়ি দেওয়ার তৌফিক দান করুন। ঈমানের সাথে আল্লাহ আমাদের মওত দান করেন, সকলে পড়েন আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে বলনে ওয়ালা শুননে ওয়ালা প্রত্যেককে এই বিষয়গুলো বুঝার আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন।